হ্যালো বন্ধুরা, অর্ধন বাউন্স কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একদম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা একদম ছোট্ট হতে চলেছে, স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। পেঁপে, আলু আর পুরুল দিয়ে আজকের একটা সম্পূর্ণ নিরামিষ পদ রান্না করবো, খুব সুস্বাদু। তো চলুন, এই যে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর পুরুলকে আপনারা কি বলেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। হলুদ গুঁড়ো লাগছে, স্বাদ অনুযায়ী চিনি, এখানে জিরে, মৌরি, ধনিয়া আর গোলমরিচ একসাথে বেটে রেখেছি, আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর বড়ি। তো চলুন বড়িটা ভেজে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেলে রান্না করছি। আর সর্ষের তেল দিয়ে আমি বড়িটার সাথে সাথেই দিয়ে দিয়েছি। বেশি গরম হলে বড়িটা পুড়ে যাবে, ওই জন্য মিডিয়াম আছে, একটু হালকা গরম হয়ে গেলে বড়িটা ভেজে নিতে হয়, তাহলে পুরোটা ভিতর থেকে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক তো হোটেল রেস্টুরেন্ট অনেক তেলে ভাজা তেলে পোড়া খাবার খাওয়া হয়েছে। তো আজকের আমি একদম ঘরোয়া হালকা মশলাযুক্ত খাবার নিয়ে চলে এসেছি, মানে একটা পদ নিয়ে চলে এসেছি। চলুন, এই যে বড়িগুলো ভাজা হয়ে গেছে, রান্না করতে করতে অনেক গল্প হবে, তো ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু। এবার আমি একটু তেল দিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে দিলাম, দেব মৌরি। এখানে আমি ফোড়নে মৌরি ব্যবহার করছি। আর এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপে। মৌরি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো মৌরি ভেজানো জল, মৌরি অনেক ঠান্ডা করে শরীরকে বন্ধুরা। তো চলুন, এবার আমি আলু আর পেঁপেটা একটু হালকা করে ভেজে রাখবো। এরপরে দিয়ে দেব ভাজা ভাজা হয় একটু হালকা এদিক ওদিক হয়ে কালার চেঞ্জ হয়ে গেলে একটু হলুদ আর লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দিয়ে আমি আরও একবার ভাজবো। পুরুলটা এখন দিচ্ছি না, কারণ পুরুলের মধ্যে অনেকটাই জল থাকে, জল বেরিয়ে গেলে আর কষানো যাবে না, আর ঘেটে যাবে, পুরুলটা এমনিতেই দেখা যাবে না। তো চলুন, একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে পুরুলটা দিয়ে দেব। এই যে বেশ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবার আমি পুরুলগুলো দিয়ে দিচ্ছি। আরও 1 মিনিট, মানে 2-3 মিনিট মতো কষাবো হালকা, একদম লো আঁচে করে দেবেন। এই যে বেশ কষানো হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য হলুদ দেব, কারণ জল দিলে অনেকটাই সাদা হয়ে যাবে, এই জন্য আরও একটু হলুদ দিয়ে আমি ওই 1.5 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। নিয়ে এবার জল দিয়ে দেবো, আর জলটা আমি 1.5 বাটি এখানে ইউজ করেছি। আপনারা জলটা কতটা সবজি দিচ্ছেন সেরকম অনুযায়ী জলটা দেবেন, কারণ আলুটা পেঁপেটা সিদ্ধ হবে, ঝিঙে থেকে একটু জল বেরোয়, পুরুল থেকে, সরি ঝিঙে না। এবার আমি চেরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম লো আঁচে করে 5 মিনিট পরে এসে এলাম, বেশ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব যে বাটা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি একদম লো আঁচে, মিডিয়াম না লো আঁচে আমি ঢাকা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একদম লো আছে। তো রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে চলে এসেছি 3 মিনিট পরে, এবার 2-1টা আলু আমি ভেঙে দেব, দিয়ে বেশ মাখো মাখো তরকারিটা হবে, ভাত আর রুটির সঙ্গে কিন্তু দারুণ যাবে। তো চলুন, একদম ঘরোয়া পদ্ধতিতে এইরকম রান্না একবার করে দেখুন কেমন লাগে। আর মাঝে মাঝে একটু হালকা ফুলকা খেতে মনও চায়, তো মনের কথা তো মাঝে মাঝে শুনতে হয় বন্ধুরা। তো পাশে রাখা বেল আইকনটি কিন্তু গল্প করতে করতে প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি একটু চিনি ছড়িয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, আর নিরামিষ পদে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।